তৃণমূলকে ভাবতে হবে না মতুয়াদেরকে নিয়ে। যখন সিএ পাস হয়েছিল এবং তাদেরকে লিগাল রাইটস, লিগাল নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তখন এই তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে এবং তৃণমূল কংগ্রেস বারবার করে তাদেরকে ভুল বুঝিয়েছে যে তোমরা সিএতে অ্যাপ্লাই করো না, সিএতে অ্যাপ্লাই করা মানে তোমাদেরকে নাগরিকত্ব ছিনিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি, এবং সিএ কে আমরা ইমপ্লিমেন্টেশন করতে দেবো না। অ্যাকচুয়ালি সিএ তো হচ্ছে তৃণমূলের মুখপাত্র যে অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেগুলো দেখুন বিষয়টা হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন। তার কারণ হচ্ছে কে এর থেকে পরিষ্কার যে মতুয়ারা যে নাগরিক নয়, ওনারা এটা বলতে চাইছেন। আজকে যারা দেশভাগের বলি হওয়া হিন্দু, আমি বলছি তো দেশভাগের বলি হওয়া হিন্দুরা দেশ আপনার গুলি নিয়ে কার্ড দেয়নি বলো ভাই, টিভিতে দেখিয়েছে, আপনি শুনুন আগে। এনারা আসলে গুলি দিতে চাইছেন যে মতুয়াদের আড়ালে, মানে মতুয়াদেরকে ঢাল করে যেন অনুপ্রবেশকারী মুসলিমরাও থাকে যারা ওই হাকিমপুর বর্ডারে ভিড় করছে। আমাদের বক্তব্য হচ্ছে দেশভাগের বলি হওয়া মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরিরা ভারতবর্ষের নাগরিক, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে আমাদের কাজ, এবং সেই জন্যই সিএ। আচ্ছা, এবার যারা প্রীতিলতা ওয়াদ্দেদার ওই গত 2-3 বছরে, গত 2 বছরে সিএতে যত আবেদন হয়েছিল তার মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছেন বলুন? গত 2-3 বছরে সিএতে 2019 সালে সিএ আইনটা পাস হয়ে যাওয়ার পর কত মতুয়াকে আপনারা নাগরিকত্ব দিয়েছেন? কত মতুয়াকে আপনারা সিএ এর মাধ্যমে গত 6 বছরে নাগরিকত্ব দিয়েছেন সেটা একটু বলুন, সেটা একটু অন ক্যামেরা বলুন।